আপনাকে যদি এই মুহূর্তে বলা হয় যে যে কোনো একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে, আপনি কি পারবেন? হয়তো আটকে যাবেন, কারণ আমাদের মতো সাধারণ মানুষ বা ফ্রিল্যান্সারদের জন্য একটি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করা যেন রীতিমতো যুদ্ধের মতো। ফেসবুকে নিজের পেজ বুস্ট করা, মেটার ভেরিফাইড সাবস্ক্রিপশন নেওয়া, ডোমেন হোস্টিং কেনা বা বাইরের দেশের যে কোনো টুলস কেনা, এই কাজগুলোর জন্য একটা কার্ড ম্যানেজ করতে গিয়ে আমরা কতই না হয়রানির শিকার হই। অনেকে বাধ্য হয়ে বিভিন্ন পেজ বা থার্ড পার্টির কাছ থেকে ডলারের বিনিময়ে ভার্চুয়াল কার্ড কেনেন, কিন্তু সেগুলো কতটা ঝুঁকিপূর্ণ তা কি জানেন? যে কোনো সময় কার্ড ব্লক হয়ে যেতে পারে আর আপনার পুরো টাকাটাই গায়েব। কিন্তু একবার চিন্তা করেন তো, কেমন হতো যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে এমন একটি হাই লেভেলের সিকিউর ভার্চুয়াল স্পেন্ড কার্ড পেয়ে যান, যা দিয়ে পৃথিবীর যে কোনো ব্র্যান্ডের পেমেন্ট করা সম্ভব। হ্যাঁ, আমি বলছি গোলন কার্ড নিয়ে। কোনো থার্ড পার্টির রিস্ক নেই, কোনো হিডেন চার্জ নেই। এটি এমন একটি ফ্রি ভার্চুয়াল কার্ড যা দিয়ে আপনি ফেসবুকে অ্যাডস, মেটা সাবস্ক্রিপশন থেকে শুরু করে ভিসা সাপোর্ট করে এমন যে কোনো প্ল্যাটফর্মে পেমেন্ট করতে পারবেন। তো চলেন দেখে নিই কিভাবে সহজে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফ্রি ভার্চুয়াল কার্ড নেবেন। কমেন্ট বক্সে দেখবেন একটা লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কটা হচ্ছে কার্ডের লিঙ্ক। আপনারা এই লিঙ্কটা ওপেন করবেন, করার পরে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আই ওয়ান্ট টু হেল্প মাই ফ্রেন্ড এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন একটু নিচের দিকে আপনি নিয়ে যাবে, দিয়ে এই যে সোয়াইপ টু হেল্প, এই যে সোয়াইপ টু হেল্প এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করার পরে আরো একটু নিচে নিয়ে যাবে। নেওয়ার পরে এই যে প্লে স্টোর, গুগল প্লে স্টোর, আপনি এখানে ক্লিক করবেন যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন। আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, জাস্ট এখান থেকে ইনস্টল করুন। এটা ক্লিক করে এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন। এখান থেকে কন্টিনিউ। তারপরে মনে আছে আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলটাই কিন্তু এখানে আবার দিবেন, সেম জিমেলটা যেন হয়। দেওয়ার পরে কন্টিনিউ। দেওয়ার পরে দেখবেন আপনার জিমেলে একটা কোড যাবে, সেটা এখানে পেস্ট করে দিবেন। দিলেই আপনার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণভাবে সুন্দর করে ডান। এখন লেটস গো, অনুমতি দিন। এবার এখানে কোরাস দিয়ে এখানে অনেকে সোয়াইপ আসতে পারে, এখানে সোয়াইপ দিয়ে দিবেন, অনেকে এটা নাও আসতে পারে, তো প্রবলেম নাই। সোয়াইপ দেওয়ার পরে এটা কেটে দিবেন। তারপরে এই যে স্পিন্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখন অর্ডার গুলন কার্ড এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনার একটা ভেরিফিকেশনের সিস্টেমে চলে আসবে, মানে কেওয়াইসি যেটাকে বলে। এখান থেকে প্রথমটা বাংলাদেশ, দ্বিতীয়টাও বাংলাদেশ সিলেক্ট করবেন। এবার আমি কিন্তু আমার সিকিউরিটির কারণে বিলার করে দিব, বাট আপনারা বুঝে নেবেন যে কোথায় কি দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার অ্যাড্রেস, আর একদম নিচে দেখেন আমার রেসিডেন্স অ্যাড্রেস দেওয়া আছে অস্ট্রেলিয়া, এটা আপনারা বাংলাদেশ দিবেন। এখন এটা সুন্দর করে ফিল আপ করবেন। তারপরে এই যে প্রথমটা এখানে যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। মার্কেটিং ম্যানেজার, দ্বিতীয়টা দিবেন মিনিমাম হচ্ছে 1,000। তারপরে এখানে পার্সোনাল ইউজ দিয়ে দিবেন, পার্সোনাল ইউজ, এবং একদম নিচে যেটা আছে এখানে লেস দেন 1,000। ব্যাস, কন্টিনিউ। এখানেও কিন্তু অনেক দূর আপনারা এগিয়ে আসছেন। এখানে আবার আপনার আইডি কার্ড সিলেক্ট করতে হবে, এখানে আপনি কোন দেশের আইডি কার্ড সেটা আপনার ম্যানেজ করতে হবে। তো আমার বাংলাদেশ, আইডি টাইপ দিয়ে দিব, এখানে আপনি দেবো ন্যাশনাল আইডি কার্ড, আর ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে কন্টিনিউ। এখন দেখেন দুইটা ফটো যাচ্ছে। আপনার যে ন্যাশনাল আইডি কার্ড সেটার ফ্রন্ট পার্ট দিবেন এবং ব্যাক পার্টটা সুন্দর করে স্পষ্ট করে দিয়ে দিবেন, যেন একদম ফুল স্পষ্ট থাকে, এটা মনে রাখবেন। দেওয়ার পরে দেখবেন এই যে টেক সেলফি আসবে, মানে আপনার একটা সেলফি তুলতে হবে খুব সুন্দর করে। দেখেন, সেলফি তোলার পরে এই যে অ্যাক্টিভ কার্ড আসবে, অ্যাক্টিভ কার্ডে ক্লিক করবেন। করার পরে এই যে তিনটায় যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো প্রত্যেকটা ফিল আপ করবেন। করার পরে একদম নিচে কন্টিনিউ দেখা যাবে, কন্টিনিউতে একবার ক্লিক দিবেন। ব্যাস, এটা করলেই কিন্তু আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। একদম ফ্রিতে কিন্তু কার্ডটা পেয়ে যাচ্ছেন। গো টু মাই কার্ড এখানে একটা ক্লিক দিয়ে দেন, দেখেন আপনার কার্ডটা শো করবে। এই যে আপনার কার্ড। তো এই কার্ড ভেরিফিকেশনে যদি কারোর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন। কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেমও থাকবে।